স্থানীয়দের কাজ ও গ্রামের উন্নয়নের দাবিতে জামুরিয়া গগন ফেরোটেক কারখানার স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেডের 4টি গেট বন্ধ করে বিক্ষোভ ধসল গ্রামবাসীদের। ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী। সকাল 6টা থেকে বেলা 1:30টা পর্যন্ত সমস্ত গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অবশেষে পুলিশের ও কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ সাময়িকভাবে উঠিয়ে নেন গ্রামবাসীরা। কয়েক হাজার গ্রামবাসী এই বিক্ষোভে যোগ দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত কয়েক বছর আগে কারখানা কর্তৃপক্ষ গ্রামের সমস্ত মানুষদের সঙ্গে বসে মিটিং করেছিল। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই কারখানা হলে গ্রামের বেকার সমস্যা মিটে যাবে এবং গ্রামে উন্নয়ন হবে। এই বিষয় নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে পরেশনাথ তিনি জানান, বহুবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। তখন কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে কারখানা চালু হওয়ার আগেই স্থানীয় বেকারদের কাজ দেওয়া হবে, গ্রামে নতুন পুকুর বানানো হবে, তার সঙ্গে গাড়ি চলাচলের জন্য গ্রামের খারাপ রাস্তা রয়েছে যেটি সেটাও সংস্কার করা হবে। আজকে আন্দোলনটা যখন ফ্যাক্টরি শুরু হয় গ্রামে এসেছিল, গ্রামে এসে আমাদের সঙ্গে গ্রামের লোকের সঙ্গে বসেছিল, বলেছিল ঠিক আছে এখানে গ্রামের উন্নয়ন হবে প্লাস গ্রামের লোকদিকে সব কাজ দেওয়া হবে। কিন্তু এখন দেখছি আস্তে আস্তে ফ্যাক্টরিটা চালু হয়ে গেছে, গ্রামের লোকে কিছুই নাই। বাইরের দেখছি শয়ে লোক কাজ করছে, মোটামুটি 5,000 লোক কাজ করছে সব বাইরের। গ্রামের লোকের কিছু না, কিছু উন্নয়ন না, কিছু কাজও না, গ্রামের লোক কোনো ছেলে পেলে কিছু নেওয়া হয়নি। এই ফ্যাক্টরি যখন তৈরি হচ্ছিল গ্রামের লোক তো অনেক সহযোগিতা করেছে, গ্রামের লোক প্রচুর সহযোগিতা করেছে। কোনো জমি আটকে ছিল সেই গ্রামের লোকে মিলেই সহযোগিতা করে আবার জমিটা দেওয়া করেছে। এই জমিগুলো কাদের? জমিগুলো গ্রামেরই, সব গ্রামের লোকেরই জমি আছে, বাইরের কোনো জমি নেই। তো গ্রামের ছেলে কাজ হয়নি? না, গ্রামের ছেলে এখনো পর্যন্ত কাজ দেওয়া হয়নি। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলেন? ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলো, হ্যাঁ ঠিক আছে দেখছি ফ্যাক্টরি চালু, কিন্তু ফ্যাক্টরিতে দেখছি পুরো তরফ চালু হয়ে গেছে। গ্রামবাসীরা আরও জানান, গ্রামের দুস্থ পরিবারের 20টি মতো বাড়ি তৈরি করে দেওয়া হবে, কিন্তু স্থানীয়রা লক্ষ্য করেছেন যে কারখানা চালু হওয়ার পর প্রায় 5,000 বহিরাগত যারা উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা কারখানাতে কাজ করছেন, অথচ একটা স্থানীয় বেকার যুবকের কাজ দেওয়া হয়নি। ধসল গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক বিদ্যুৎ বরণ বাউরি জানান, বছর কয়েক আগে কারখানা কর্তৃপক্ষ গ্রামের মানুষের কাছে জমি চাইতে এসেছিলেন। সেই সময় তিনি গ্রামের বেকার যুবকদের কাজ ও গ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষের সেই প্রতিশ্রুতির পর প্রায় 400 বিঘারও বেশি জমি কারখানা কর্তৃপক্ষকে কম টাকায় গ্রামের লোক বিক্রি করে দেন। এরপর বহুবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গ্রামের উন্নয়ন ও বেকার ছেলেদের জন্য তারা আবেদন করেছিলেন। কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কারখানা চালু হওয়ার পর গ্রামের বেকার ছেলেদের কাজ ও গ্রামের উন্নয়ন করা হবে, কিন্তু কথা অনুযায়ী কোনো কাজই হয়নি। এই আন্দোলনটা মূলত বেকার যুবকদের জন্য। আজ এই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে কাজ চলছে, সেটা অলরেডি আমরা ফ্যাক্টরি মালিকের কাছে বসে আমরা প্রতিশ্রুতি পেয়েছিলাম যে ফ্যাক্টরি চালু হওয়ার পর আমাদের গ্রামের বেকার যুবক সমস্যা এবং গ্রামের কিছু ডেভেলপমেন্টের কাজ ওনারা করবেন। কিন্তু এখন ফ্যাক্টরি চালু হয়ে গেছে, তারপরও গ্রামের বেকার যুবকদের নিয়ে ফ্যাক্টরির কোনো চিন্তা ভাবনা করছেন না। তাই আমরা আজ এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। আমরা ফ্যাক্টরির পক্ষেই, আমরা চাই কারখানা হোক, বেকার সমস্যা মিটুক, কিন্তু এই ফ্যাক্টরির যিনি ম্যানেজমেন্ট যারা আছেন তারা আমাদেরকে অবহেলা করছেন। তাই আজকে আমরা এই বেকার সমস্যার জন্য এখানে বসে অনশন করছি। জমিদাতাদের চাকরি দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষ চুক্তি করেছিলেন, সেই চুক্তি অনুযায়ী জমিদাতাদের কাজ দেওয়া হয়নি। গ্রামের উন্নয়নের কথা বললেই কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের টাল বাহানা করেছেন। তাই বাধ্য হয়ে গ্রামের উন্নয়নের স্বার্থে ও গ্রামের বেকার যুবকদের জন্য আজ তারা গেটে বসতে বাধ্য হয়েছেন। বিদ্যুৎবাবু জানান, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তার প্রতিশ্রুতি মতো কাজ করছেন ততক্ষণ তারা গেটে বসে থাকবেন। গগন কারখানার ডাইরেক্টর মলয় কুমার চন্দ জানান, গ্রামবাসীদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। যে সমস্ত দাবি গ্রামবাসীর পক্ষ থেকে করা হয়েছে সেটি তারা মেনে নিয়েছেন। খুব দ্রুত বেকার যুবকদের চাকরি ও গ্রামের উন্নয়ন করা হবে।
জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা। আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি। কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট। উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, শোমিস, এলেকটিন, ল্যাকমে, হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন? উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে, আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে।